তাহলে আমরা চাই না আমাদের প্রত্যেকের সন্তান দিনদার হোক, এটা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন মুরব্বী বাবাজিরা হাত তুলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বুড়া বাবাজিরাও হাত তুলছে। অন্তত নিজেদের সন্তান নাতিপুতি তো চায়, নাতিপুতি ভালো হওয়ার দরকার আছে না নাই? আজকে সকলেই বলে যে সমাজে ভালো মানুষের অভাব, ভালো মানুষ নাই বাবারে, ভালো মানুষ নাই, ছেলেগুলো খুব বেয়াদব হয়ে যাচ্ছে, সকলে বলে কি বলে না? এখন একটা তথ্য দেন তো আমাকে, যে এই সমাজে আমাদের দেশে মা বাবার সংখ্যা বেশি না সন্তানের সংখ্যা বেশি? জোরে বলেন, কার সংখ্যা বেশি, সন্তানের না মা বাবার? হয় নাই, মা বাবার সন্তান বেশি সংখ্যা বেশি না তো সন্তানের সংখ্যা বেশি। দেখবেন এক মা বাবা দুইজন, এই ঘরে দেখা যাবে 5টা 7টা সন্তান, ছেলে মেয়ে আছে না নাই? তাহলে সেই হিসাবে মা বাবার সংখ্যা কম, ছেলে মেয়ের সংখ্যা বেশি। প্রত্যেকটা মা বাবা যদি তার সন্তানকে ভালো করার চেষ্টা করতো, সমাজে ভালো মানুষ বেশি হইতো কি হইতো না? জোরে বলেন, ভালো মানুষ বেশি হইতো কি হইতো না? কিন্তু সমস্যা হলো আমরা এগুলো করতে চাই না, করতে জানি না, এবং এই নিয়মও আমাদের জানা নাই। সেই নিয়ম আমি বলতেছি, সেটাও আসবে। তাহলে 1 নাম্বার মাকে কি হতে হবে? ভালো হতে হবে। আমাদের এক মুরব্বী ওয়াজি বলছে বাবাই তো ভালো না, তাহলে 1 নাম্বার পাইলাম মাকেও ভালো হতে। এই ওয়াজ শুনে আজকে আবার বাড়িতে গিয়ে বাড়িওয়ালিদের উপরে অ্যাকশন নেওয়া যাবে না। যাবে যে তোমার জন্য তোমার ছেলেটা খারাপ হয়েছে এ বলা যাবে না? না, বাবারও দায়িত্ব আছে। বাবার দায়িত্ব কি? বাবা যে শুধু ওই অর্থ সম্পদ আর সৌন্দর্য থেকে বিয়ে করছে, এই দোষ তো আগে বাবাই করছে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহর রাসূল বলেন তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো। যুবকরা ভালো করে শোনো, আল্লাহর রাসূল বলেন মানুষ তো 4টা জিনিস দেখে বিয়ে করে। এই বিয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূলের একটা স্পেশাল পরামর্শ আছে। আল্লাহর রাসূল বলেন তুনকাহুল মারআতু লি আরবাইন লি মালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা। আল্লাহর রাসূল বলেন মানুষ তো 4টা জিনিস দেখে বিয়ে করে। লি আরবাইন লি মালিহা, আগে দেখে মাল সম্পদ, টাকা পয়সা কত আছে, ঠিক না বে ঠিক? ওয়ালি জামালিহা, এরপর সৌন্দর্য দেখে, খালি সুন্দরী খোঁজে, বাবা সুন্দরীর দরকার। আল্লাহ রাসূল বলেন সুন্দরী দেখে বিয়ে করবা, সে তো তোমার অবাধ্য হয়ে যাবে, সে তো তোমার অবর্তমানে আর একটা সুন্দর ছেলেকে তালাশ করবে, ঠিক না বে ঠিক? এই ঘটনা সমাজে কম না বেশি? হ্যাঁ, আজকে সংসার বেশি ভাঙতেছে, কারণ খালি সুন্দরী মেয়ে চাই। আল্লাহ রাসূল বলেন একটা সুন্দরী মেয়ের চেয়ে কালো দিনদার একটা বান্দি গোলামি, সে তোমার কাছে অনেক উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তার ভিতরে যদি দিন থাকে তোমার পরিবারটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার তো সম্পদের অভাব নাই, ভোগের অভাব নাই, তবে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন দিনদার নারী। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব মায়ের জাতি যদি ভালো হয়, একটা পরিবার ভালো, একটা সমাজ ভালো, একটা দেশ ভালো। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর রাসূল বলেন মানুষ তো 4টা জিনিস দেখে বিয়ে করে। লি আরবাইন লি মালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, দিনদারি দেখে। আল্লাহর রাসূল বলেন বিয়ার ক্ষেত্রে আমি রাসূল একটা পরামর্শ দেই, ফাজফার বিজাতিদ দ্বীন। তার সম্পদ না থাকতে পারে, তার বংশ পরিচয় ভালো না থাকতে পারে, তার সৌন্দর্য ভালো না থাকতে পারে, তোমরা যদি বিয়ার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, যে মহিলা পর্দা মতো চলে, যেই মাটা ভালো দিনদার বোঝে, যেই মহিলা স্বামীর হক বোঝে, যেই মহিলা শ্বশুর শাশুড়ির হক বোঝে, এরকম একজন দিনদারি মহিলাকে যদি তোমরা বিবাহের ক্ষেত্রে নির্বাচন করো, আমি রাসূল বলি তোমার জিন্দেগিতে কল্যাণ বয়ে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং বিয়ার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া যায়। এজন্য দোষ আগে বাবা করে,
দোষ আগে কে করে? বাবা করে। খালি সম্পদ, মাল আর সৌন্দর্য দেখে বিয়ে করে, দিনদার দেখে বিয়ে করে না। এজন্য আমাদের কাজ হলো দিনদার দেখে বিয়ে করা। এছাড়াও বাবাকেও নেককার হওয়া চাই, ভালো হওয়া চাই। কেন? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা কিতাবে এসেছে, এক ব্যক্তি ভালো আল্লাহওয়ালা, তার সন্তান হয়েছে দুষ্ট। লোকেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এত ভালো মানুষ, আপনার সন্তানটা খারাপ হইল কেন? এখন হুজুর জবাব দেয়, বাবা আমি যতটুকু আমল করি ভালোভাবে চলার চেষ্টা করি, কিন্তু একদিন আমাকে এক দুনিয়াদার দাওয়াত দিয়েছিল। এই দুনিয়াদারের দাওয়াতে অংশগ্রহণ করে যখন আমার সামনে খাবারের প্লেট নিয়ে এসেছে, আমার কাছে সন্দেহ লেগেছিল এই খাবারটা হালাল না, পরিপূর্ণ হালাল খাবার নয়, এই সন্দেহ লাগছিল। কিন্তু ওই লোকটা যেহেতু সম্মানিত, সামাজিকভাবে সম্মানিত লোক, তার এই দস্তরখান থেকে না খেয়ে ফিরে আসা আমার কোনো উপায় ছিল না। ওই দিন আমি এই হারাম খাবার অর্থাৎ সন্দেহযুক্ত এই খাবার গ্রহণ করেছি। ওই রাত্রে আমার স্ত্রীর গর্ভে এই সন্তান আসে। এই হারামের প্রভাবের কারণে আমার সন্তানটা খারাপ হয়ে গেছে। তাহলে বোঝা গেল, নিজে যদি খারাপ হয় আমার সন্তানও ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য আল্লাহ আগেই বলেছেন, নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচো।